মহকুমা শাসকের দায়িত্ব পালনের পাশাপাশি ছুটির দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপের আয়োজন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি মহকুমা শাসকের দায়িত্বের সামনে সরকারি ছুটির দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিভিন্ন চাকরির দিশা দেখাতে ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপের আয়োজন করেন নিয়মিত। 13 জুলাই 2021 সালে তিনি ঘাটালের মহকুমা শাসক হিসেবে যোগদান করেন। তারপর থেকে সরকারি ছুটির দিনকে কাজে লাগিয়ে স্নাতকোত্তর সহ উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিভিন্ন চাকরির দিশা দেখাতে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ওয়ার্কশপের আয়োজন করে থাকেন। সিভিল সার্ভিস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন ঘাটাল মহকুমার শতাধিক ছাত্রছাত্রী, পাশাপাশি মহকুমার বাইরের ছাত্রছাত্রীরা। তো এই বছরে মানে 2024-এর যে এক্সামটা হওয়ার কথা আছে 2025-এ, সেটার জন্য আর কিছু সময় বাকি আছে। নোটিফিকেশন যদিও এখনো দেয়নি, ওরা থেকে বলেছিল কীভাবে অ্যানালাইজ করছেন একটু সময়ের মধ্যে এবং সেটাকে কীভাবে অ্যাড্রেস করছেন সেই জায়গাগুলোকে শুনেও হয়তো না দেওয়া যাবে না বা শোনাই যাবে এরকম ভাবে নিজেকে একদম বুঝিয়ে দিতে হবে শুধুমাত্র বইয়ের মধ্যে। এইটা কিন্তু প্রথম কাজ। কিছু বলবো যে যারা এখানে এই চাকরিটাতে আসতে চাইছে অবশ্যই পড়াশোনা করার সঙ্গে সঙ্গে একটা মানসিকতার ব্যাপার আছে যে আপনি সার্ভিসে কেন আসবেন। অনেক ডাক্তাররাও কিন্তু আছে, আমাদের জেলার বস্তু কম আগে আছে, তিনি কিন্তু একজন ডক্টর। এমডিএস পরীক্ষা মাধ্যমিক পাশে হয়, আমরা সবাই মাধ্যমিক পাস, এখানে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারছি না বা চাকরি খুব ভালো এবং সিরিয়ালের বাইরেও এই মুহূর্তে কোনো খুব একটা দরকার নেই। কম্পিউটারের অত টেকনোলজি জানার দরকার নেই, শুধু টাইপ শেখাটা দরকার। কম্পিউটারের কিবোর্ডে হাত দিয়ে টাইপ করার ক্ষমতা করতে পারলে, সায়েন্টিফিক্যালি করতে পারলে এটা করা সম্ভব। সেইটা আমি বলবো একটু শিখতে সবাই, কারণ সবাই যে অফিসারের পরবর্তী ধাপে কি করে এগোতে হবে, জীবনের লক্ষ্য একটা স্থির করতে হবে যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম চাকরির পরীক্ষা দিতে পারি এবং যে কোনো একটা তো বেছে নিতেই হবে সেই চাকরির মাধ্যম থেকে। এবার তার জন্য পড়াশোনাটা খুবই জরুরি, স্যার যেটা বললেন, তো এভাবে একটু এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মহকুমা শাসক স্যার বললেন যেটা যে অধ্যাবসায়টা অবশ্যই লাগবে এবং পরবর্তী যে আমাদেরকে তো এগোতে হবে যে মহকুমাতে আমাদের বাঙালিদের যে স্তরটা একদম কমে গেছে অনেক জায়গাতেই। আমরা প্রায় সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বাংলার ছেলেমেয়েরা অনেক থেকে পিছিয়ে গেছে, তো সেদিকে আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। কি নাম তোমার? শুভজিৎ জানা। ছেলে মেয়েদের যারা পড়াশোনা করছে তাদের চোখে অনেকেরই স্বপ্ন নেই, তো সেই স্বপ্নটা তাদের চোখে মুখে এঁকে দেওয়ার জন্য এবং তারা যেন ভাবতে পারে তারাও চাকরি পেতে পারে, সেই জন্য আজকে আমাদের এই আয়োজন। শুধু আজকে নয়, এর আগেও আমরা অনেকবার করেছি। আমি খুব আশাবাদী এই কারণেই আমরা জানতে পেরেছি যে গত পরশুদিন ডব্লিউবিসিএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সেখানে কিন্তু রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছে ঘাটালের একটি ছেলে মঞ্জুর আহমেদ। তো এটা জানার পরে হয়তো আরো অনেক ছেলে মেয়ে যারা চাকরি পরীক্ষা দিচ্ছে ঘাটাল থেকে বা ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে, গ্রাম থেকে, তারা উদ্বুদ্ধ হবেন এবং অনেক ছেলে মেয়ে এগিয়ে আসবে। যে হতাশাটা ছেলে মেয়েদের মধ্যে আছে যে সরকারি চাকরি হয়তো নেই দেশে, সেটা কিন্তু নয়। প্রত্যেক বছর দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে অসংখ্য চাকরি হয় বিভিন্ন দপ্তরে, ব্যাংকে, অফিসে, আদালতে। আমরা হয়তো জানতে পারি না, আমাদের ছেলেমেয়েরা জানতে পারে না, সেই জন্যই আজকের আয়োজন, যাতে তারা জানতে পারে যে কোথায় কি চাকরির পরীক্ষা হয়, কি কি পড়লে চাকরি পাওয়া যায়। মূলত সেইটা দিশা দেখানোর জন্যই আজকের এই আয়োজন। স্যার, অফিসের কাজের পাশাপাশি সময় কিভাবে বের করেন স্যার? আজকে তো ছুটির দিন, আমরা ছুটির দিনগুলোতে বাড়িতে বসে না থেকে যদি একটু সমাজের কাজ করতে পারি, ছেলে মেয়েদের জন্য একটু কাজ করতে পারি। হয়তো এখন আমি অন্য কোনো সিনেমা দেখতে পারতাম, হিন্দি সিনেমা বা কোনো ওয়েব সিরিজ দেখতে পারতাম, গল্প বই পড়তে পারতাম, সেই সময়টা আমি ছেলে মেয়েদের সঙ্গে কাটালাম, আমার মনটা ভালো লাগলো, প্লাস এদের একটু হলেও উপকার হলো, কেউ হয়তো একটু স্বপ্ন দেখতে পারলো, এটা তো ভালো। মূলত কোন কোন পরীক্ষা? স্টাফ সিলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের, এবং এরকম অনেক রেল, ব্যাংক, আইবিপিএস, রেলওয়ে বোর্ড, এরকম বহু চাকরি হয়, এলআইসি। তো ব্যাংক, রেল, এলআইসি এবং সরকারি যে অফিসগুলি আছে সেগুলিতে চলছে, সেখানে প্রচুর লোক দরকার, প্রত্যেক বছর লোক নেওয়া হয়। তাছাড়া ভারতের ডিফেন্স, সেখানেও কিন্তু প্রচুর লোক দরকার।
প্রতিনিয়ত লোক দরকার। ডিফেন্সে খুব ভালো সংখ্যায় নিয়োগ হয় প্রত্যেক বছর, অফিসার র্যাঙ্কের চাকরি থেকে শুরু করে কনস্টেবল, জওয়ান, সমস্ত ইন্সপেক্টর সবই লাগে কিন্তু ডিফেন্সগুলোতে, প্যারামিলিটারি ফোর্স সেখানেও। তো এত চাকরি আছে দেশে, তবুও আমাদের ছেলেমেয়েরা সেই সবগুলোর জন্য প্রস্তুত নয়। তারা জানে না কিভাবে পড়লে চাকরি পাওয়া যাবে, কি কি বই পড়তে হবে চাকরির জন্য। সেই জন্যই মূলত আজকের আয়োজন করা।